আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডিএসসি ইনস্টলেশন কি করে করে, মানে ডিজিটাল সিগনেচার ইনস্টলেশন কি করে করব আমরা। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানটাতে আমাদের গুগলে সার্চ করেও লিখতে পারেন এমব্রিজ, এই যে ই মধুরা আছে, এমব্রিজ ই মধুরা। প্রথমটাতে মারলে প্রথম যে আপনার ওয়েবসাইটটা উঠে আসছে embridge.emadhura.com, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, লেখা আছে ডাউনলোডস। ঠিক আছে, ডাউনলোড করলে অটোমেটিকলি আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে সেই সফটওয়্যারটা। কিন্তু আমরা যদি আমাদের কোনো অন্য অপারেটিং সিস্টেম থেকে থাকে তাহলে সেখানটাতে কিন্তু আমরা সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী চুজ করব। আমরা সাধারণত উইন্ডোজ ইউজ করে থাকি, ওই জন্য আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল, মানে ডাউনলোড হয়ে গেছে। এবার ডাউনলোডের যে জায়গাটা আছে সেখান থেকে আমরা ডাউনলোডটা দেখে নিব। আমার এখানটাতে আইডিএম ডাউনলোড করা আছে, ওই জন্য প্রোগ্রামসের ভিতরে গিয়ে এই যে আছে এমব্রিজটা আপনাদের অথবা আপনাদের যদি ডাইরেক্ট ব্রাউজার থেকে ডাউনলোড হয় তাহলে আপনারা ডাউনলোডসের ভিতরে গিয়ে পেয়ে যাবেন। এই যে ডাউনলোডস আছে, এখানে ডাউনলোডসের ভিতরে গিয়ে পেয়ে যাবেন, এখানটাতে ডাউনলোডটা থাকবে। যে ফোল্ডারটাতে ডাউনলোড হচ্ছে সেই ফোল্ডারটার ভিতরে আমরা যাব। তারপরে এটার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের কাছ থেকে সেটআপ চলে আসবে। এটা আমি নেক্সট করব, যা আছে কিছু চেঞ্জ করব না, নেক্সট করব। দেন ইনস্টলেশন হচ্ছে, ইনস্টলেশন কমপ্লিট। এবার ইনস্টলেশন কমপ্লিট হলে আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে আমরা এরকম একটা দেখতে পাচ্ছি এমব্রিজ বলে একটা আইকন চলে এসেছে। সেই আইকনের উপরে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানটাতে দেখাচ্ছে সার্ভিস রানিং। ঠিক আছে, সার্ভিস রানিং তার মানে এটা ঠিকঠাকভাবেই কাজ করছে। যদি না কাজ করে তাহলে আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করব। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে কি হয় যে এই ইনস্টলেশনের পরে কম্পিউটার কিন্তু রিস্টার্ট চাই, সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। আমার এইটুকু প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা সেই আমাদের যে টোকেনটা আছে সেটা আমরা কম্পিউটারে লাগাবো। এবার আমরা এখানে ডিজিটাল সিগনেচারটা লাগিয়ে ফেলেছি। লাগালেই এরকম একটা আমাদের কাছে ডিস্ক চলে আসবে। সেইখানটার ভিতরে আমাদের ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পরে এখানটা দেখা যাচ্ছে সেই ই পাস, ওটার উপরে ডবল ক্লিক করতে হবে। এটা কিন্তু লাগানোর সাথে সাথে আপনাদের ভিতরে সেই সিডি রোমটা তৈরি হয়ে যাবে, যেটার উপরে ক্লিক করে আমাদেরকে এটাকে করতে হবে। এবার নেক্সট করব। নেক্সট, এটা প্রাইভেট সিএসপি থাকতে দেব, কিছু করব না, ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলিং প্রসেসটা হচ্ছে। এবার ইনস্টলিং প্রসেসটা কমপ্লিট। এবার আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আমার এই উইন্ডোজটাকে বন্ধ করে দেব। এবার ডিভাইসটা আমার ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমাদের ওই পাশে ট্রাই ক্লিক করব। ট্রাই ক্লিক করার পরে এখানে লিস্ট প্রোভাইডার যেটা লিস্ট আছে সেইখানটাতে আমরা ক্লিক করব। সাথে সাথে দেখুন যে এখানটাতে যে নামে আপনার ই পাসটা তৈরি আছে মানে ডিজিটাল সিগনেচারে, তার ডিটেলস এখানটাতে চলে এসছে। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেই ডিটেলসটা চলে এসছে। এখানটাতে ডিজিটাল সিগনেচারে ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আমরা পাশে দেওয়ার এখানে দেখুন ডেটা সাইন লেখা আছে, এই ডেটা সাইনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে টোকেনটা আছে তার সমস্ত প্রোভাইডার ডিটেলসটা আমাদের এখানটাতে চলে এসছে। ঠিক আছে, আমরা সিলেক্ট করে নিলাম সেটাকে, এবং সার্টিফিকেটটা কার নামে আছে সেটা হবে সম্ভবত আমাদের যাদের নামে আছে সেটাই হবে। ঠিক আছে, এরপরে এখানটাতে দেখুন যে প্রোভাইডার পাসওয়ার্ড চাইছে, যেটা আমাদের ওই ডিজিটাল সাইনের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিলাম আমরা এখানটাতে। ঠিক আছে, ডেটা টাইপ যেটা আছে থাকতে দিন। এটা ডেটা সাইনের একটা রিকমেন্ডেশন চাইছে, সেটাতে আমরা যে কোনো জায়গাতে একটা দিয়ে পারি, অ্যাগ্রি করলাম, দিয়ে সাইন করলাম।
দেখুন ডেটা সাইন সাকসেসফুলি, তার মানে হচ্ছে যে আমার ডিজিটাল সিগনেচারটা ঠিকঠাকভাবে কাজ করছে। আমাদের ওয়েবসাইটে সেই জায়গাতে চলে এসেছি যেখানটাতে আমাদের ডিজিটাল সিগনেচারটাকে কাজে লাগাবো। অ্যাড ডিএসসি তে ক্লিক করলাম। এখান থেকে যেটাকে আমার অ্যাপ্রুভ করা দরকার আছে, মানে যাতে ডিজিটাল সিগনেচারের দরকার আছে, সেখানটাতে এসে আমি অ্যাড ডিজিটাল সিগনেচারে ক্লিক করলাম। ক্লিক করলেই এরকম দেখতে পাচ্ছেন যে আমার ওখানটাতে পুরো ডিটেলসটা চলে আসবে, সার্টিফিকেটটা মানে যে আছে আমাদের অথার সেই তার নামটা চলে আসবে, এবং আমাদের সেই ডিজিটাল সাইনের পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে ইনপুট করব। ইনপুট করে সাইন করলেই আমাদের সেই যেটার জন্য আমরা সিগনেচার করছি সেই সাইনটা হয়ে যাবে। কিছুক্ষণ এরকম ওয়েট করার পরে আমাদের যে বার্থ সার্টিফিকেটের উপরে আমরা সাইন করেছিলাম সেই বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল সিগনেচার হয়ে যাবে। এবং দেখুন এখানটাতে আমাদের কাছে সেই বার্থ সার্টিফিকেটটা সামনে আমরা দেখতে পাচ্ছি, এটা ডিজিটাল সিগনেচার দ্বারা সাইন্ড হয়ে গেছে। এখানে ডিজিটাল সিগনেচার করার সাথে সাথে আপনাদের পোর্টালেও এই জিনিসটা আসবে, এবং বেনিফিশিয়ারির মোবাইলেও সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজটার উপরে তারা ক্লিক করে তারা সেটা দেখতে পাবে যে ডিজিটাল সাইন্ড সার্টিফিকেটটা তারা মানে নিজের মোবাইল থেকে বা যে কোনো কম্পিউটারের ওখান থেকে সেই লিঙ্ক দ্বারা ডাউনলোড করতে পারবে। এখানে দেখুন সার্টিফিকেটটা জেনারেট হয়ে গেছে। এই সার্টিফিকেটটাকে আমরা যা যা নাম আছে তারা সব কিছু আমরা দেখতে পাবো এখানটাতে, এবং এটার যে ডিজিটাল সিগনেচার আছে সেখানটাতে একটা কোশ্চিন মার্ক হয়ে থাকে, সেই কোশ্চিন মার্কটাকে টিক মার্কে পরিণত করতে হয়। সেটার জন্য আমাদেরকে প্রথমে সেটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড অপশানে আমি ক্লিক করলাম, ক্লিক করে তারপরে যেখানটাতে আমি রাখতে চাই সেখানটাতে আমি সেভ করে দিলাম। অটোমেটিকলি আমার সেই ডাউনলোডটা হয়ে গেল। এবার ডাউনলোড পিডিএফ এর উপরে আমরা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে নিচে নিয়ে আসলাম, যেখানটাতে সিগনেচারটা হয়ে আছে। তো আমি নিচে দেখতে পাবো যে এখানে কোশ্চিন মার্ক হয়ে আছে, সেটার উপরে আমরা ডবল ক্লিক করব। এবার সিগনেচার প্রপার্টিজে যাব, দেখছি হচ্ছে না। সিগনেচার প্রপার্টিজে গিয়ে আমাদের শো সার্টিফিকেটে ক্লিক করব। শো সার্টিফিকেটে অ্যাড ট্রাস্টেড সার্টিফিকেটে ক্লিক করব। তারপরে আমি সেটাকে ওকে করে দিব। এবার ক্লোজ করে দিব। এবার ডবল ক্লিক করি আমি পিডিএফটার উপরে, দেখুন এটা একটা টিক চিহ্ন হয়ে গেছে, মানে এটা কারেকশন হয়ে গেছে। ধন্যবাদ।